আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না, আমরা চাই দায় দরদের রাজনীতি। সকল শ্রেণী পেশা মানুষকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই। আমাদের জন্য কোনো রাজনৈতিক দলই হুমকি নয়। দেখুন, আমরা 1971 সালের আমাদের মূল প্রত্যাশার যে জায়গা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারে বাংলাদেশ প্রতিষ্ঠা করা, সেটি কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারিনি। সে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে ব্যর্থ হয়েছি এবং এই ব্যর্থ হওয়ার কারণে কিন্তু আমাদের বাংলাদেশে যুগে যুগে গণঅভ্যুত্থান হয়েছে। ফ্যাসিবাদের পতন এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের মূল যে আকাঙ্ক্ষার যে জায়গাটি, দায় দরদের বাংলাদেশ বিনির্মাণ করা, ফ্যাসিবাদ বিলোপ করা, ঠিক একই সাথে নয়া রাজনৈতিক বন্দোবস্ত, বাংলাদেশের মধ্যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তকে ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বাংলাদেশ তৈরি করা, সেই লক্ষ্যেই আমরা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান। এবং আমরা আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যমান নিবন্ধিত এবং অনিবন্ধিত সকল রাজনৈতিক দলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা মনে করি যে আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সম্প্রীতির জায়গা প্রতিষ্ঠা হবে এবং এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দুর্যোগ, যে কোনো জাতীয় সংকট মোকাবেলা করতে সচেষ্ট হব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা প্রতিহিংসা রাজনীতি চাই না, আমরা চাই দায় দরদের রাজনীতি। প্রত্যেক রাজনৈতিক দল তাদের জায়গা থেকে তাদের ইতিবাচক দিকগুলো তারা জনগণের কাছে তুলে ধরবে এবং একটি প্রতিযোগিতামূলক একটি জায়গা থেকে তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। সহিংসতার যে রাজনীতি, আওয়ামী মডেলের যে রাজনীতি, সেই রাজনীতি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। কেউ যদি তাদের জায়গা থেকে আওয়ামী মডেলের রাজনীতিতে ফিরে দিতে চায় তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরই সেই আওয়ামী মডেল অনুসরণ করা উচিত নয়। অবশ্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা তাদের জায়গা থেকে সেই ধরনের মডেল অনুসরণ করবে না। গণঅভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিল তারাই আজকে আমাদের এই জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে তারা রয়েছেন। আমরা মনে করি যে এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য এই জাতীয় নাগরিক পার্টির যে নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে জনগণের জন্য কাজ করবে। আমাদের জন্য কোনো রাজনৈতিক দলই হুমকি নয়, বরং আমরা বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে প্রতিহিংসার যে রাজনীতি, সেই রাজনীতি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কবর রচিত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা মনে করি যে আমরা বাংলাদেশের 300 আসনে আমরা প্রার্থী দিব। তবে সেই জায়গা থেকে আমরা আমাদের মূল যে লক্ষ্যের যে জায়গা, যে জনগণের দোরগোড়ায় পৌঁছানো, সেটির জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে আমরা আমাদের জায়গা থেকে কার্যক্রম পরিচালনা করব। আশা করি খুব শীঘ্রই জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের 64 জেলায় তাদের কার্যক্রম শুরু করে দিবে। আমরা আমাদের জায়গা থেকে সবাইকে দাওয়াত করেছি, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বাংলাদেশের সরকারের যারা উপদেষ্টা হিসেবে যারা রয়েছেন সবাইকে আমরা দাওয়াত করেছি।